মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুল আলী শান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি হাদিস উল্লেখ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমাদের জীবন ঘনিষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনার মাঝে বিভিন্ন সময় বিভিন্ন শ্রেষ্ঠ মানুষদের কথা আল্লাহ রসুল উল্লেখ করেছে এবং আরবি ভাষার ভেতরে সর্বোচ্চ সম্মান বোঝানোর জন্য যে শব্দগুলো ব্যবহার হয় সে শব্দগুলো আল্লাহ রসুল প্রয়োগ করেছেন বিভিন্ন আলোচনার মাঝে। যে শ্রেষ্ঠ মানুষকে এরপরে বিশেষ একটি গুণাগুণ বর্ণনা করেছেন। তোমাদের মাঝে শ্রেষ্ঠ মানুষকে এ আলোচনা করতে গিয়ে আরেকটি গুণাগুণ বর্ণনা করেছেন। তো আজকে এই জুমা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় আমরা এরকম গুরুত্বপূর্ণ 11টি হাদিস আজকে আমাদের সামনে থাকবে। এই হাদিসগুলোতে আল্লাহ রসুল কোনোটায় খায়রুন নাস বলেছেন, কোনোটায় আহাব্বু, শ্রেষ্ঠতম যে শব্দগুলো আছে আরবিতে এই শব্দগুলো আল্লাহ রসুল ব্যবহার করেছে। অর্থাৎ এই উম্মতের অসংখ্য অগণিত মানুষ আছেন, কোটি কোটি জনসংখ্যা আছেন, এদের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে কোরআন এবং সুন্নাহর আয়নায় কারা শ্রেষ্ঠ, এই আলোচনাটা কেন? এই যে 11টি শ্রেণী আজকে আমাদের আলোচনায় থাকবে ইনশাআল্লাহ, আমাদের প্রত্যেক ভাইয়ের উচিত যে এখানের যে গুণাগুণগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো যাতে আমরা ধারণ করতে পারি, এগুলো যাতে আমাদের ভেতরে চলে আসে। সর্বোচ্চ চেষ্টা এক্ষেত্রে আমাদের করতে হবে যে এই গুণাগুণগুলো যেহেতু আল্লাহ রসুল সর্বশ্রেষ্ঠ এদেরকে বলেছেন, এদের এই শ্রেষ্ঠত্বের ঘোষণা যেহেতু রসুলের পক্ষ থেকে এসেছে, অবশ্যই তারা শ্রেষ্ঠ এবং তাদের মর্যাদাটাও আল্লাহর কাছে শ্রেষ্ঠতম স্থানে আছে। প্রিয় ভাই, আমাদের নিজেদের স্বার্থে নিজেদের উপকারার্থে এই গুণাগুণ এবং বৈশিষ্ট্যগুলো নিজেদের ভেতরে ধারণ করতে হবে। একটা একটা করে খুঁজে খুঁজে যে এই আমলগুলো আসলে কি, এই বৈশিষ্ট্যগুলো আসলে কি, কোনোটার ভেতরে আমার ত্রুটি আছে কিনা চক্ষু বন্ধ করে নিজের হিসাব নিজে করতে হবে। মানুষ পাম দেওয়ার জন্য অনেক সময় বলবে, আরে আপনি তো শ্রেষ্ঠ, আপনি অনেক ভালো, আপনি অনেক বড় মনের, অনেক কিছু বলবে, কিন্তু নিজের বিচার নিজের বিশ্লেষণ নিজেকে মাঝে মাঝে করতে হয় চোখটা বন্ধ করে, যে আসলে আমি যা করছি এটা কি আসলে সঠিক আছে কিনা, নাকি জোয়ারের সাথে আমিও গা ভাসিয়ে দিচ্ছি, সমাজের মানুষের সাময়িক প্রশংসার জন্য আমিও নিজের অস্তিত্বকে বিলীন করে দিচ্ছি, আমি নিজের শেকড় থেকে সরে আসছি, বহু দূরে আমি চলে আসছি। তো মাঝে মাঝে নিজেকে নিয়ে একটু ভাবা এবং সেই ভাবনার জন্য একটু সুযোগ তৈরি করা, নিজেকে নিয়ে একটু গবেষণা করা। আমাদের গবেষণা হলো অন্য মানুষ কেন্দ্রিক। আমাদের স্বাভাবিকভাবে অনেক ভাই অনেক বোনের গবেষণাগুলো হলো যে অমুকে কি করেছে, তার এই সমস্যা, অমুকের এই সমস্যা, মানুষের বহুমাত্রিক সমস্যা, এগুলো নিয়ে আমরা চর্চা করছি। দিন শেষে আমার নিজের সমস্যা দেখার সুযোগটুকু আমার হয় না, যে আমার আসলে কি সমস্যা আছে, আমি কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমি কোন জায়গায় আল্লাহ তাআলার অবাধ্যতার মাঝে আছি, আমি কোন জায়গায় আল্লাহ তাআলার নাফরমানির মাঝে থেকে নিজেকে নষ্ট করে দিচ্ছি, ক্ষতিগ্রস্ত করে দিচ্ছি এবং কিয়ামতের ময়দানে বঞ্চিত অবস্থায় উঠব, এটা নিয়ে সবার আগে ভাবতে হবে। কোরআন সুন্নাহর নসিহার পর্বগুলো যদি আমরা দেখি, এই নসিহার পর্বগুলো আল্লাহ তাআলা শুরু করেছেন নিজের থেকে। ও আনফুসাকুম, নিজেকে বাঁচাও। লোকমান হাকিম তার সন্তানকে নিয়ে চিন্তা করেছেন, আমাদের সন্তানদেরকে নিয়ে আগে চিন্তা করতে হবে।
আমাদের চিন্তা হলো সমাজের অমুক মানুষ কি করেছে, কোন রাজনীতিবিদ কি করেছে, কোন দল কি করেছে, কোন নেতা কি করেছে। আর এটা বহু দূরের ব্যাপার। আমি মারা গেলে আমার নেতা সম্পর্কে আমাকে প্রশ্ন করবে না, আমার আমল সম্পর্কে আমাকে আগে জিজ্ঞাসা করবে, আমার ইবাদত সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, আল্লাহ তাআলার রুবুবিয়্যাত সম্পর্কে প্রশ্ন করা হবে। তো এই জিনিসগুলোর ব্যাপারে প্রিয় ভাই আমরা যেন শিথিলতা না করি। এই নসিহত প্রত্যেকের, আমার নিজের, আমাদের প্রত্যেক ভাইয়ের জন্য এই নসিহত, যে আমার নিজেকে নিয়ে একটু ব্যস্ত থাকি। কারণ শ্রেষ্ঠতম জ্ঞানী তো সে, আল্লাহ রসুল জ্ঞানীদের যে তালিকা বলেছেন, শ্রেষ্ঠতম স্থান যাদেরকে দিয়েছেন, যে নিজেকে নিয়ে ভাবে এবং নিজের মৃত্যুর পরবর্তী যে একটা বিশাল অবস্থা তার সামনে আসবে, এই হালাতগুলো, এই অবস্থাগুলো নিয়ে যে ভাবে, এই মানুষটা হলো শ্রেষ্ঠ একজন মানুষ। সত্যিকার অর্থে পুরা মাসের ভিতরে আমি আমার নিজেকে নিয়ে যে আমার মৃত্যুর পরে কি হবে এটা নিয়ে কয়দিন আমি ভেবেছি। আমি আসলে কে, আমার পরিচয়টা কে? আমার পরিচয় রাজনৈতিক কোনো পরিচয় না, এটা পরবর্তীতে যুক্ত হয়েছে। আমার পরিচয় ব্যবসায়িক কোনো পরিচয় না, এটা পরবর্তীতে যুক্ত হয়েছে। আমার পরিচয় আমি বড় কোনো ভালো দানবীর বা শিল্পপতি বা ভালো কোনো চাকরিজীবী, এটা নয়। এগুলো মানুষের পরবর্তী একটা যোগ্যতা এসেছে। প্রথম জীবন্ত যখন হয়েছি, পৃথিবীতে যখন এসেছি, ওই সময়ের পরিচয় হলো আল্লাহর বান্দা আমি হয়েছি কিনা, আল্লাহ তাআলার গোলাম হয়েছে কিনা, আল্লাহ তাআলার রুবুবিয়্যাতের স্বীকারোক্তি দিয়েছি কিনা, আল্লাহ তাআলার তাওহীদের উপরে পরিপূর্ণ আমি আছি কিনা। এগুলো নিয়ে কিন্তু সবচেয়ে বেশি জটিলতায় আমরা পড়ে যাব। তাহলে প্রিয় ভাই, নিজেকে বাঁচান, নিজে সতর্ক থাকার জন্য চেষ্টা করি। সময়ের অধিকাংশ আমাদের ব্যয় হয়ে যায় অন্যের পেছনে, মানুষের পেছনে না লেগে, মানুষের গিবত শিকায়াতগুলো না করে, কার কি দোষ আছে এগুলো না খুঁজে বের করে, নিজে কিভাবে ভালো হতে পারি, আমার চরিত্র এবং আখলাকটা কিভাবে উন্নত হয়, আল্লাহর রাসূলের সন্তুষ্টি কিভাবে পাওয়া যায়, রাসূলের সুপারিশটা কিভাবে আমাদের জন্য আসে, এটা যদি করতে পারি আমাদের জন্য কল্যাণকর হবে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় আলোচনার ভেতরে এই কথাগুলো আল্লাহ রসুল বলেছে। তো খুঁজে খুঁজে সে হাদিসগুলো আমাদের সামনে রাখা, যে খায়রুন এই শব্দ প্রয়োগ করে আল্লাহ রসুল কাদের ব্যাপারে বলেছে, কে এই শ্রেষ্ঠ মানুষ, তাদের তালিকাগুলো কি। তো আজকে এরকম টপ 11 যারা আছেন আল্লাহ রসুলের দৃষ্টিতে, রসুলের বক্তব্য অনুযায়ী, তাদের একটা লিস্ট আমি সংক্ষিপ্তভাবে দিচ্ছি। প্রত্যেক ভাই নিজের কাছে এটা সংরক্ষণ, ব্রেনের ভিতরে রাখা, যে এই জিনিসটাকে আল্লাহ রসুল যেহেতু শ্রেষ্ঠতম বলেছেন এবং সর্বশ্রেষ্ঠ বলেছেন, অবশ্যই এই গুণটা, এই বৈশিষ্ট্যটা আমার ভিতরে আনতে হবে। যদি রসুলের সুপারিশ চাই, যদি বিশ্বনবীর কাছাকাছি থাকতে চাই, আল্লাহ রসুলের সাথে যদি আমার হাসর হয়, এটা আমি যদি চিন্তা করি, রসুলের সাথে জান্নাতে যেতে হবে, এটা যদি আমি ভাবনায় আনি, তাহলে এই জাতীয় আমলগুলো খুঁজে খুঁজে আমাদের করতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন একটা একটা করে আমরা দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের সম্পর্কে এই সম্মানসূচক শব্দগুলো ব্যবহার করেছে। এক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ তালিকায় আমরা যেটা পাচ্ছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কুরআন সংশ্লিষ্ট আলোচনায় বিশ্বনবী এই শব্দটি বলেছেন। আবারও বলছি, কোরআন সংশ্লিষ্ট আলোচনা করতে গিয়ে বিশ্বনবী এ শব্দ স্পষ্ট উল্লেখ করেছেন যে এই মানুষগুলো শ্রেষ্ঠ মানুষ। তো প্রথম মেসেজ হলো যে আমাদের প্রত্যেককে জীবনে যতটুকু হায়াত আমার আছে, কোরআনের সাথে কোনো না কোনোভাবে আমাকে সম্পৃক্ততা হতেই হবে। কোরআন শিক্ষা নিজে অর্জন করে, অন্য মানুষকে শিখানোর ব্যবস্থা করে, অন্য মানুষের কোরআন শিক্ষার পাশে এসে বিভিন্নভাবে, ব্যাপকভাবে যাতে এই খেদমতটা হয়, উম্মতের প্রতিটা স্তরে স্তরে যাতে পৌঁছে যায়। বিশুদ্ধ কোরআন তেলাওয়াত নামাজের জন্য প্রধানতম একটি শর্ত। আজকে এই উম্মতের অনেক ভাই, অনেক বোন হয়তো বা এখনো কোরআন বিশুদ্ধ যতটুকু পরিমাণ ফরজ, এটাও অনেকে আমরা হয়তো শিখতে পারি না, অথচ এদের সম্পর্কে বিশ্বনবী বলেছেন এরা হলো শ্রেষ্ঠ। তো আমরা শ্রেষ্ঠত্ব খুঁজছি আমার ব্যবসার মাঝে, আমরা শ্রেষ্ঠত্ব খুঁজছি আমার চাকরির মাঝে, আমরা শ্রেষ্ঠত্ব খুঁজছি আমার রাজনীতির মাঝে, বিভিন্নভাবে অনেকভাবে আমরা এইভাবে শ্রেষ্ঠ। এবং আমাদের দায়িত্বশীল যারা আছেন তাদের থেকে সনদ, শ্রেষ্ঠতমর যে সনদগুলো আছে, চারিত্রিক সনদ, এগুলো আমরা আনছি।
কিন্তু আমার প্রিয় হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে এই সনদগুলো দিয়েছেন, এই সার্টিফিকেটগুলো আল্লাহ রাসূল কাদেরকে দিয়েছেন? আমার ব্যাপারে এরকম কোন সনদ আছে কিনা একটু ভাবতে হবে। তাহলে আজকের প্রথম বক্তব্য হলো এটা, বিশ্বনবী এই ক্ষেত্রে এসে কোরআন তেলাওয়াত সংশ্লিষ্ট বিষয়ে এসে আল্লাহ রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, যারা নিজেরা কোরআন শিখে। কোরআন শেখার কোনো শেষ বয়স নেই, মৃত্যু পর্যন্ত কোরআন শিখতে হবে। বিশুদ্ধ কোরআন তেলাওয়াত এটা আমাদের করতে হবে। কোরআন তেলাওয়াত বিশুদ্ধ হয়ে গেলে কোরআন তেলাওয়াত বোঝার জন্য চেষ্টা করতে হবে। কোরআনের অর্থগুলো বুঝলে বিস্তারিত তাফসিরের দিকে যেতে হবে। সবচেয়ে বড় যে বিষয়টি এখানে আছে যে এই কোরআনটা শুধু ওই তাকে রাখার জন্য নয়, এটা শুধু মানুষ মারা যাবে, মৃত্যুবরণ করার পরে তাদের জন্য পড়া হবে এজন্য নয়। লিয়ুনযিরা মান কানা হাইয়ান, এই কোরআনটা আল্লাহ দিয়েছেন জীবিত মানুষের জন্য। মৃত্যু মানুষ, তিনি মারা গেছেন, তার সব শেষ। তিনি জীবন্ত অবস্থায় যা করেছেন এখন সেটা তিনি ভোগ করবেন। সাদাকায়ে জারিয়ার যে আমলগুলো আছে এগুলো তারা পাবেন। কিন্তু কোরআনটা প্রকৃতপক্ষে জীবন্ত মানুষের জন্য, তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা বলেছেন সূরা ইয়াসিনের ভিতরে এভাবেই বলেছেন লিয়ুনযিরা মান কানা হাইয়া, যারা জীবিত আছেন তাদেরকে এর মাধ্যমে আল্লাহ সতর্ক করছেন। তাহলে এই কোরআনটা আল্লাহ দিয়েছেন কোরআনী জীবন বাস্তবায়ন করার জন্য। এই কোরআনটা দিয়েছেন কোরআনের বিধান অনুযায়ী যাতে আল্লাহর বান্দাবান্দিরা চলে, আল্লাহর জমিন চলে, বিশ্ব নেতৃত্ব যাতে এর মাধ্যমে আসে। তাহলে কোরআন যেভাবে আমরা বিশুদ্ধ তেলাওয়াত শিখব, কোরআনের অর্থ শিখব, কোরআনের তাফসীর শিখব, সাথে সাথে কোরআনী জীবন আমাদের সমাজে কিভাবে বাস্তবায়ন হয় এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। যারা এই কার্যক্রমের সাথে আছেন তাদেরকে সহযোগিতা করতে হবে বিভিন্নভাবে। কোরআন কেন্দ্রিক আমাদের জীবন ব্যবস্থাটা যাতে গড়ে ওঠে। আমি আমার নিজেকে কোরআনের মাধ্যমে দেখার চেষ্টা করি যে আমার কতটুকু শুদ্ধ আছে, কতটুকু ভুল আছে। কোরআনের আয়নায় যখন নিজেকে দেখব, কোরআন আমাকে বলে দিবে তোমার এটা ঠিক আছে, তোমার এটা বেঠিক আছে, তোমার লেনদেনের এই জায়গায় গলত আছে। কোরআন তো স্পষ্ট বলছে তুমি সুদভিত্তিক লেনদেনে আছো, তুমি ভুল পথে আছো, তুমি বেপরদার সাথে আছো, ভুল পথে আছো, তুমি বিভিন্ন ধরনের অন্যায় কাজে আছো, ভুল পথে আছো। তো কোরআন আমাদেরকে মেসেজ দিচ্ছে, কোরআন আমাদেরকে সংশোধন করছে, কোরআন আমাদেরকে সতর্ক করছে, কিন্তু আমরা বুঝতেছি না। কোরআনের সেই মেসেজগুলো বোঝার মতো সেই যোগ্যতা তৈরি করে। মোবাইলে মেসেজ আসলে কোম্পানি কি অফার দিচ্ছে এটা যেভাবে বোঝার চেষ্টা করি, কোন বন্ধুর আজকে কি প্রোগ্রাম আছে, কোথায় যেতে হবে, এটা যেভাবে আমরা মেসেজের মাধ্যমে বুঝছি, তো আল্লাহ তাআলাও প্রতিটা ঘাটিতে ঘাটিতে কোন জায়গায় তোমার কিভাবে চলতে হবে, ওখানে বাঁচার জন্য তোমার কি কি আমল আছে, এগুলো আল্লাহ তাআলা এই মেসেজগুলোর মাধ্যমে আমাদেরকে দিয়ে দিচ্ছেন। তাহলে আজকের প্রথম আলোচনার প্রথম অংশটা হলো কোরআন তেলাওয়াত নিজেরা করা, অনলাইন অফলাইন বিভিন্নভাবে এর খেদমতগুলো, এর কার্যক্রমগুলো খুব ব্যাপক পরিমাণে প্রচার প্রসার করা। নিজেরা শিখেছি, অন্যের শিক্ষার দায়িত্ব ভারও গ্রহণ করা। আমার খরচের মাধ্যমে যাতে একটা বাচ্চা কোরআন শিখতে পারে, দুটো বাচ্চা হাফেজ হতে পারে, কোনো একটা মাদ্রাসা পরিচালিত হতে পারে যেখানে সহিভাবে বিশুদ্ধভাবে কোরআনী তালিম হচ্ছে, এর সাথে কোনো না কোনোভাবে নিজেকে সম্পৃক্ত রাখা। যদি বাঁচতে চাই, যদি আল্লাহ রসুলের দৃষ্টিতে আমরা শ্রেষ্ঠতম মানুষ হতে চাই, নিজের স্বার্থে এই সাদাকা জারিয়ার আমলগুলো আমাকে করতেই হবে। মা বাবা মারা গেছেন, তাদের পক্ষ থেকে এক একটা বাচ্চার জিম্মাদারি আমরা নিয়ে নেব, যে এই বাচ্চাটাকে আমি কোরআনের খাদেম বানাবো, এই বাচ্চাটাকে কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করব, এর মাসিক যে খরচগুলো আছে আমরা দেওয়ার চেষ্টা করব। তো নিজে একটা সময় পারি নাই, বুঝি নাই, তো এই যে কোরআনের সাথে সম্পৃক্ততা বিভিন্নভাবে অনেকভাবে এটা হয়। যার যেভাবে সুযোগ আছে ওইভাবেই কোরআনের সাথে নিজেকে লাগিয়ে রাখতেই হবে প্রিয় ভাই, সম্মানিত উপস্থিতি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে অসংখ্য অগণিত মর্যাদা এবং ফাজাইলের কথা বলেছেন। মা'আস সাফারাতিল কিরামিল বারারা, সম্মানিত ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা তাদের রাখবেন। বিশ্বনবী গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন, তোমার জীবন চলার পথে কোন জিনিস তোমার সর্বাধিক প্রয়োজনীয়। কুন আলিমান, তুমি নিজে কোরআনের জ্ঞানী হও, আও মুতাআল্লিমান, কিংবা কোরআনের কোন আলেমের ছাত্র হয়ে যাও, আও মুঈনান, কিংবা তাদের সাহায্যকারী হয়ে যাও, আও মুহিব্বান, কিংবা তাদের মহব্বতকারী ভালোবাসার একজন মানুষ হয়ে যাও, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, এর বাহিরে যেও না তাহলে তোমার জন্য ধ্বংস। স্পষ্ট কথা আল্লাহ রাসূলের। আমার জীবন যাপনটা কেমন হবে,
কোথায় আমার সম্পৃক্ততা থাকবে, আমার কার্যক্রমের সূত্রটা কোথায়, বিশ্বনবী থেকে সেই আলোচনাগুলো আমাদের শিখতে হবে, নিতে হবে, গ্রহণ করতে হবে। কোরআন কেন্দ্রিক জীবন ব্যবস্থার জন্য সর্বোচ্চ জান মালের কোরবানি আমাদের দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআনের জ্ঞানী হওয়ার জন্য বলেছেন, কিংবা তাদের ছাত্র হয়ে আগে শিখতে পারো নাই, বুঝো নাই, এখন বুঝে এসেছে, এখন কোথাও তুমি তালিম গ্রহণ করা শুরু করে দাও। আল্লাহ রসুলের দায়িত্বের ভেতরে বিশ্বনবীর যে মিশন এবং ভিশনগুলো ছিল, যে উদ্দেশ্যে আল্লাহ রসুলকে পাঠানো হয়েছে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, তেলাওয়াত করে শোনাবেন, এই তালিম দিবেন, এটা আল্লাহ রসুলের গুরুত্বপূর্ণ একটা কার্যক্রম, কর্মসূচি ছিল। তাহলে এই জায়গাটা আমাদের খুব গুরুত্ব সহকারে নেয়া, যে আমি শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠতম মানুষদের তালিকায় যদি যেতে চাই, তাহলে অবশ্যই আমাকে এই কাজটি করতে হবে। দ্বিতীয় যে জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ বলেছেন, খায়রুকুম মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, এই হাদিসের ভিতরে বিশ্বনবী দুটি কথা উল্লেখ করেছেন। শ্রেষ্ঠ মানুষ কারা? এই জায়গায় দুটি কথা, দীর্ঘ হায়াত যারা পেয়েছেন, সাথে সাথে নেক আমলের তৌফিক যাদের হয়েছে, তারা শ্রেষ্ঠতম মানুষ, এ কথা বিশ্বনবী বলেছেন। একটা হলো হায়াত খুব সংক্ষিপ্ত পেয়েছে, 20, 25, 30 বছর, 35, 40 বছরের ভিতরে চলে গিয়েছেন, খুব দীর্ঘ আমল করার সুযোগ তার হয়নি। আবার অনেক হায়াত পেয়েছেন, 90, 100 বছর পেয়েছেন, কিন্তু সেজদা দেওয়ার তৌফিকটা তার হয়নি, কোরআনটা তেলাওয়াত করার সুযোগ হয়নি, আল্লাহর ঘর জিয়ারতের সুযোগ হয়নি, ভালো কথা ভালো কিছু করার সেই সুযোগ হয় নাই, এও ধ্বংস। উত্তম কোন মানুষ? যিনি দীর্ঘ একটা হায়াত পেয়েছেন, হায়াতটা অনেক বড় পেয়েছেন মাশাআল্লাহ, সাথে সাথে পুরা হায়াত জুড়ে হাসুনা আমালু, তার নেক আমলের ঝুড়িটা অনেক ব্যাপক সমৃদ্ধ, অনেক সুন্দরভাবে তিনি পুরা জীবনটা, গোটা জীবনটা আমল করে এসেছেন। এই ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন এরা হলো শ্রেষ্ঠ মানুষ। এখন আমরা যারা আছি, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাদেরকে নেক হায়াত বাড়িয়ে দেন, এটা একটা দোয়া। সাথে সাথে এ দোয়াও আমাদেরকে বাধ্যতামূলকভাবে করতে হবে যে আল্লাহ এই হায়াত যে বাড়িয়ে দিবেন, পুরা হায়াত জুড়ে যাতে আপনার আনুগত্যশীল একজন বান্দা হিসাবে নেক আমল করে আমার জীবনটাকে আমি কাটাতে পারি। উভয় দোয়াটাই আল্লাহর কাছে এভাবে করা, কারণ অনেক মানুষ নেক হায়াত পায়, কিন্তু পুরা হায়াতটাই শয়তানি কার্যক্রমের মাঝে কেটে যায়, বিভিন্নভাবে আল্লাহর অবাধ্যতার মাঝে, নাফরমানির মাঝে। এমন কি বাধ্যতামূলক যে ফরজ ইবাদতটুকু আছে, এটা করারও সুযোগ তার হয় না, তিনি এত মহাব্যস্ত। মারা যান, চোখটা বন্ধ হোক, কবরে যান, বুঝবেন যে আপনার ব্যস্ততাটা কোন জায়গায় ছিল। প্রত্যেক ওয়াক্ত নামাজের হিসাব দিতেই হবে। আল্লাহ যে সময় দিয়েছিলেন, এই সময়ের হিসাব দিতে হবে। আল্লাহ যে জ্ঞান দিয়েছিলেন, এই জ্ঞান দ্বারা কতটুকু ভালো কাজ করেছেন, নাকি মানুষের জন্য খালি ষড়যন্ত্রই আপনার ছিল? কাকে কিভাবে ক্ষতি করা যায়, কাকে কিভাবে ডাউন করা যায়, কার থেকে কিভাবে নিজের স্বার্থ উদ্ধার করা যায়, মানে চিন্তা পরিকল্পনাটা কি ছিল, সবকিছুই আল্লাহ হিসাব নেবেন। আল্লাহ তাআলা যৌবনের হিসাবটা নেবেন, যৌবনটা কোন কাজে তুমি ব্যয় করেছো। যে অর্থ আল্লাহ দিয়েছেন, অর্থটা কোন ভাবে তুমি এটাকে উপার্জন করেছো, উপার্জনের মাধ্যমটা তোমার কি ছিল। এই জায়গায় আমরা অসংখ্য ভাই বোন আমরা ধরা খেয়ে যাব। আমার অর্থ উপার্জনের মাধ্যমটা কি, এটার সঠিক উত্তর দেওয়া ব্যতীত এক কদম সামনে যাওয়ার কোনো শক্তি কারো থাকবে না। আবারও বলছি, দিলের কানে শুনুন, আমার অর্থ উপার্জনের মাধ্যমটা কি? এক পর্যায়ে অনেক লুটপাট করেছি, অনেক লুটতরাজ করেছি, সরকারি দায়িত্বে ছিলাম, বহুত কিছু ইলেকট্রিক করেছি, সুযোগ সুবিধা ছিল, অনেক কিছু করেছি। এখন জায়নামাজ নিয়ে, তসবিহ নিয়ে ফার্স্ট কাতারে, প্রথম কাতারে মুসল্লি। প্রিয় ভাই, নামাজ পড়েন, ইবাদত করেন, সওয়াব পাবেন, কিন্তু মানুষের হক যেগুলো আছে, এটা যতক্ষণ না দিবেন আল্লাহ তাআলা আপনার কোনো জিম্মাদারি আপনার নেবেন না। ওই মানুষদের হক আপনাকে আদায় করতেই হবে, পাই টু পাই হিসাব করে আদায় করতে হবে। কে কয় টাকা পায়, কার কয় টাকা খরচ করেছেন, সরকারি কোষাগার থেকে কতটুকু নিয়েছেন, কলম আপনার হাতে ছিল, সাইন করেছেন, কোটি কোটি টাকা চলে এসেছে, প্রতিটা পয়সার হিসাব দিয়ে সামনে অগ্রসর হতে হবে। এমন কোন শক্তি কারণ নেই যে ওখানে আল্লাহর সামনে সে সামনে অগ্রসর হবে। প্রিয় ভাই, এই হিসাবটা দিয়ে সামনে যেতে হবে।
আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই জবাবদাহিতার এই মানসিকতাটা নিজের মাঝে তৈরি করা। কোত্থেকে আমার এই আয় উপার্জনগুলো আসছে? একটা সময় স্বাভাবিক, কিন্তু হঠাৎ করে মুহূর্তের মাঝে অনেক কিছু যদি সৎভাবে হয়, ভালোভাবে হয়, আলহামদুলিল্লাহ অনেক প্রশংসিত। কিন্তু অন্যায় অন্ধকার কোনো জগতের সাথে কোনো মানুষকে ঠকিয়ে, কোনো মানুষকে বিভিন্নভাবে বিপদগ্রস্ত করে, জিম্মি করে এই কাজগুলো যদি হয়, তাহলে ক্ষতিগ্রস্ত তার বিশাল এক ঝুঁকি আছে। মিন আইনা ইকতাসাবা, কোত্থেকে তুমি এটা উপার্জন করেছো? পারবো কি সঠিক উত্তর দিতে? এই প্রশ্নটুকু আমাদের প্রত্যেকের সামনে, সঠিক উত্তর দিয়ে সামনে অগ্রসর হতে পারবো কিনা। মানুষের গুলো আছে, এগুলো নিয়ে জিম্মায় তাদের কাছে পৌঁছিয়ে দিতে হবে। এই আদালতে আল্লাহ তাআলা কোনো কথা বলবেন না যে মানুষের হক, তাদের অভিযোগগুলো আছে, তাদের থেকে তুমি মিট করে আসো। ওখানে কিভাবে মিট করবে? যে ওখানে তো তোমার লেনদেন চলবে না, ওখানে লেনদেন হলো তোমার নেক আমল। তো এই সারা জীবন জুড়ে এই শেষ বয়সে এসে অনেক ইবাদতের চেষ্টা করেছি, কিন্তু যৌবন বয়সের বড় একটা অংশ আমি মানুষের জন্য ভয়ঙ্কর ছিলাম, মানুষের জন্য একটা ক্ষতিকর আতঙ্কগ্রস্ত একজন মানুষ ছিলাম। ওই জায়গাটায় আটকে যাব। যত আমল আগে পরে করেছি সব মানুষকে দিয়ে দিতে হবে। সহিহ মুসলিমে আরো ক্লিয়ার বর্ণনা এসেছে, কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ আসবেন যাদের ইবাদতের বিশাল বিশাল পাহাড়, অনেক ইবাদত, কাসীরুস সাওম, কাসীরুস সাদাকা, কাসীরুস সালাহ, অনেক নামাজ তার আছে, অনেক ইবাদত তার আছে, অনেক দান সাদাকা তার আছে, অনেক কিছু আছে। কিন্তু যতটুকু ইবাদত আছে তার থেকে বেশি পরিমাণ অভিযোগকারী এখানে দাঁড়িয়ে আছে। ওখানে একটি নেকি কেউ ছাড়বে না, মনে রাখবেন। যত কাছের আপন বন্ধুই হোক, একটা নেকি কেউ ছাড়বে না, কারণ একটা নেকির জন্য জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। তো ওখানে অনেক মানুষ অভিযোগ দিয়ে রাখছেন, এখন হয়তো আমার অনেক শক্তি আছে, সামর্থ্য আছে, আমার পেছনে ধনবল জনবল অনেক কিছু আছে, কেউ কিছু করতে পারে না, কেউ কিছু বলতে পারে না, আমি চোখ রাঙাই, বিভিন্নভাবে হুমকি দেই, প্রশাসনিক অনেক ভয় দেখাই, ভীতি দেখাই। প্রিয় ভাই, এটা এই দুনিয়ার এতটুকু সময় করতে পারবে, কিন্তু কোন জালেমের সাথে আল্লাহ তাআলা থাকেন না, থাকবেন না, এটা আল্লাহর ওয়াদা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গায় কি করছেন? এই মানুষগুলো যে আসবে, তার যে নেকির যে বিশাল পাহাড়, অনেক নেকি তার আছে, এই নেকি দিয়ে তখন পরিশোধ করা শুরু হবে। করতে করতে তার নেকির সমস্ত পাহাড় শেষ, কিন্তু এখন অনেক অভিযোগকারী দাঁড়িয়ে আছে। কেউ বলবে তার কাছে টাকা পাই, কেউ বলবে আমাকে অন্যায়ভাবে সে মেরেছে, আমার জমি দখল করেছে, বিভিন্নভাবে চুক্তি করে আমার থেকে টাকা খেয়ে নিয়েছে, কাজ করে নাই, এই জাতীয় অনেক কাজ, অনেকভাবে অনেক অভিযোগকারী দাঁড়িয়ে আছে। এরপর কি হবে? ওই যে মানুষগুলো আছে তাদের গুনাহগুলো এর মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। হাদিসের বর্ণনা আমি বলছি প্রিয় ভাই, বানানো কোনো গাল গল্প নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন, শুনিয়েছেন আমাদেরকে। বাঁচতে হলে এর উপর আমল করতে হবে। যে ইবাদত করি, আমাদের ইবাদতগুলো কতটুকু আসলে টিকবে, ইবাদত শেষ পর্যন্ত কতটুকু আমার থাকবে, চোখটা বন্ধ করে একটু হিসাব নিন। নিজের হিসাব নিজেই করুন। হিসাবের দিন খুব নিকটবর্তী, মানুষ খুবই উদাসীন অবস্থায় আছে। আল্লাহ তাআলার কালাম, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের জন্য হিসাবের দিন একেবারেই নিকটবর্তী হয়ে গিয়েছে। অহুম ফি গাফলাতিন মুরিদুন, কিন্তু মানুষগুলো বড় উদাসীন অবস্থায় আছে। সাময়িক কিছু পাওয়ার পেয়ে অনেক ক্ষমতার ব্যবহার, অপব্যবহার তারা করে। তো আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটার হিসাব তোমার থেকে তো নিব, পার পাবে না, বাঁচতে তো পারবেই না। তো ওই মানুষগুলোর গুনাহ যা আছে এগুলো এর মাথায় চাপানো হবে। এরপরে তাদের একজন একজন করে তাদের দাবি দেনা পরিশোধ করবে। তো যে মানুষটা বিশাল বিশাল ইবাদতের পাহাড় নিয়ে কিয়ামতের ময়দানে উঠেছে, এই মানুষটা শেষ পর্যন্ত বড় বড় গুনার পাহাড় নিয়ে জাহান্নামের দিকে যাবে। ফেরেশতারা তাকে হাঁকিয়ে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে। বিশ্বনবী এই কথা স্পষ্ট বলে দিয়েছে। সেক্ষেত্রে এসে আল্লাহ রাসূল বলেন, তোমরা কি জানো আতাদরুন মানিল মুফলিস? সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, তোমরা জানো আসল দেউলিয়া ব্যক্তিকে? আমরা বিভিন্ন সময় শুনি, দেখি যে অমুক ব্যাংক থেকে অমুক দেউলিয়া হয়েছে, অমুক দেউলিয়া পেপার পত্রিকা অনেক জায়গায় আসছে। কিন্তু বিশ্বনবী বলছেন যে আসল দেউলিয়াকে তোমরা জানো? সাহাবায়ে কেরাম স্বভাব যাবত্তর, যে স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝি সেটা তো হলো মান লা দিনার লাহু ওয়ালা দিরহাম লাহু, যার টাকা পয়সা নাই, দিনার দিরহাম নাই, একে দেউলিয়া মনে করা হচ্ছে।
বলছে না, এ তো আসল দেউলিয়া না। প্রকৃতপক্ষে অরিজিনাল দেউলিয়া যেখান থেকে সে কোনোভাবেই বাঁচতে পারবে না, সেটা হলো অনেক সব নিয়ে যাওয়ার পরেও মানুষের সাথে খারাপ ব্যবহার করার কারণে, মানুষের লেনদেন সঠিকভাবে পরিশোধ না করার কারণে, মানুষের দায়দেনাগুলো শোধ না করার কারণে এই ব্যক্তি এমন বেশি বড় ক্ষতিগ্রস্ত হবে যে তার মতো দেউলিয়া পৃথিবীর বুকে আর কেউ থাকবে না। আসমানের নিচে জমিনের উপরে এই দুনিয়া আখেরাতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত স্পষ্ট করে হাদিসগুলো বুঝিয়েছেন, আমাদের লেনদেন কারবার এগুলো যাতে ঠিক হয়। সাময়িক সুযোগ পেয়ে অনেকে অনেকভাবে আচার ব্যবহার অনেক কিছু করি, চোখটা বন্ধ করে একটু চিন্তা করা যে এই হায়াতটা যে আল্লাহ দিয়েছেন, হায়াতটা শুধু হায়াতের মাঝে এটা চলে যাবে, হায়াতটা এতটুকুর জন্য নয়, বরং হাসুনা আমালু, আমার পুরা হায়াত জুড়ে যাতে নেক কাজ থাকে, নেক আমল থাকে। তাহলে এই হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বললেন, খায়রুকুম, তোমাদের মাঝে শ্রেষ্ঠতম ব্যক্তি হলেন তিনি যিনি দীর্ঘ একটা হায়াত পেয়েছে। যতটুকু হায়াত পেয়েছেন পুরা হায়াতটাই তিনি আমলের মাঝে কাটিয়েছে, ইবাদতের মাঝে কাটিয়েছে, নেক আমল তার জীবন জুড়ে ছিল। এমনটা নয় যে শেষ বয়সে এসে আমল শুরু করেছে, কিন্তু মূল যে আসল বয়স, যৌবন বয়সটা, সে অন্যায়, অপকর্ম, মানুষকে ধোঁকা দেওয়া, বিভিন্ন নেশাপানি করা, জিনা করা, মানুষের সাথে অর্থ আত্মসাৎ করা, এই কার্যক্রমে সে ছিল। এই মানুষটা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যৌবন বয়সটার হিসাবটা আল্লাহ সবার আগে টান দিবেন। বার্ধক্যের বয়স, বুড়া বয়স, এই সময় তার শরীরে শক্তি থাকে না, ইচ্ছা করলে সে যে কোনো কাজ করতে পারবে না। সে চাইবে ওঠার জন্য, আমাকে চিনো, কিন্তু তার শরীর শক্তি দেবে না, আবার বসে পড়বে, এটাই স্বাভাবিক। এই বয়সে আসলে মানুষ গুনায় ধরে না। ঘরের ভিতরেও অনেকে এত বেশি কথা বলো কেন, যাও বাইরে যাও, নাতিপুতি ছেলে মেয়েও বের করে দেয়। এই বয়সটা তেমন গুরুত্বপূর্ণ বয়স না। গুরুত্বপূর্ণ বয়স মানুষ যেটার মাধ্যমে তার দুনিয়া এবং আখেরাতের ভিত্তি নির্মাণ হয়, এটা হলো যৌবন বয়সটা। প্রিয় ভাই, এই যৌবন বয়সটা যদি সঠিকভাবে কেউ কাটায়, আল্লাহর আরশের নিচে তাদের ব্যবস্থাপনায় আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন, তাদেরকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা আল্লাহর রাসূলের ওয়াদা। তাহলে এখন ইনকাম করলাম, অনেক ইনকাম, ব্যাংকের সাথে সুদী লেনদেন করে এই কাজগুলো করছি। কোরআনটাকে সামনে নিয়ে কে কি বললো তা নয়, কোরআন আল্লাহ দিয়েছেন। আগের আলোচনায় আমি যেটা বলেছি, এই কোরআনটাকে সামনে নিয়ে আমাকে চিন্তা করতে হবে যে আমি কি আল্লাহর সাথে যুদ্ধে নামলাম কিনা। ফাতানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, সুদের সাথে যারা আছি, অত্যন্ত ভয়ঙ্কর গুনার সাথে আমরা আছি। আইসারুহা, সর্বনিম্ন যেটা, এটাও হলো আইয়ান কিহার রাজুল উম্মাহ, মায়ের সাথে জিনা করার মতো কঠিনতম, জঘন্যতম, নিকৃষ্টতম অপরাধে তারা জড়িত আছে। কিছু বললে আমাকে নয়, আল্লাহ রাসূলের হাদিসের সাথে গিয়ে বুঝেন যে আল্লাহ রাসূল আসলে কি বলছেন। এখানে আমার লেনদেনটা আসলে কেমন। ব্যাংকের সাথে টাকা রাখছি, ব্যাংকের মাধ্যমে বিভিন্নভাবে এই যে সুদভিত্তিক যে কাজগুলো করছি, আল্লাহ তাআলা সরাসরি বললেন তুমি ব্যবসা করো, ব্যবসার মাধ্যমে তোমার আয় রিজিক এগুলো করো, এর মাধ্যমে তোমার বারাকা আসবে, এর মাধ্যমে রিজিকের 10 ভাগের 9 ভাগে আল্লাহ এর মাঝে রেখেছে। আল্লাহ তাআলা তো এভাবে বলেছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, এটাকে হালাল আল্লাহ করেছেন, আল্লাহ এর মাঝে বারাকা দিচ্ছেন, ওটাকে আল্লাহ হারাম করেছেন। তাহলে এখন ওখান থেকে লেনদেন নিয়ে ওখান থেকে বিশাল বড় ব্যবসায়ী হয়ে যাচ্ছে। ওখান থেকে একটু ভাবেন, চিন্তা করেন যে আসলে আল্লাহ কোরআনে আমাকে কি বলছে, আমার জন্য আল্লাহ তাআলা কি দিক নির্দেশনা দিয়েছেন, আমার জন্য এই ক্ষেত্রে কি মেসেজটা আল্লাহ তাআলা দিচ্ছেন। সাধারণ চোখে একটু ভাবার চেষ্টা করুন যে আসলে আমি যা করছি, একটা হায়াত তো আল্লাহর থেকে পেলাম, এই হায়াতের মাঝে হাসুনা আমালু, নেক আমল আমার আছে কিনা, আল্লাহ যেভাবে বলছেন ওভাবে আমার জীবনটা পরিচালিত হচ্ছে কিনা, এই জায়গাটা একটু ভাবার ব্যাপার, চিন্তার ব্যাপার যে আমি কত ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধের সাথে এখানে আছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোত্থেকে তুমি উপার্জন করেছো এবং কোথায় তুমি খরচ করছো, উপার্জনের খাত এবং খরচের খাত। এই খরচের খাতটা যদি আল্লাহর সন্তুষ্টির বাহিরে হয়, প্রত্যেকটা পয়সার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, কেন তুমি সেখানে খরচ করেছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান এবং ফয়সালা তো হলো
তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমার প্রতিটা পয়সা, প্রতিটা টাকা বিনিয়োগ হবে আল্লাহ তাআলার নেক সিদ্ধান্ত যেখানে আছে, নেক আমল যেখানে আছে, সেই ফয়সালার মাঝে। কোন ধরনের অন্যায়, অশ্লীল, অবৈধ, আল্লাহর সন্তুষ্ট যেখানে নেই, আল্লাহর বিধান যেখানে নেই, সেখানে কোনোভাবেই তোমার অর্থ বিনিয়োগ হবে না। তুমি একজন মুসলিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সতর্ক করেছেন, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এ ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কোন গুনাহের কাজে কোনো সহযোগিতা যাতে তোমার না থাকে। তোমার বিনিয়োগটা হবে কোনো নেক কাজে, সাদাকায়ে জারিয়ার কাজে, জনকল্যাণমূলক কাজে, কোনো এতিমখানায়, কোনো মসজিদে, কোনো মাদ্রাসায়, মানুষের উপকারার্থে, কোনো বিধবা মেয়ে আছে, মহিলা আছে, তাদের জন্য, কোনো অসহায় ব্যক্তি আছে, তাদের পাশে দাঁড়াও। তোমার প্রতিবেশীর মাঝে গরিব যিনি আছেন তার পাশে দাঁড়াও। একজন অসুস্থ মানুষ চিকিৎসা করতে পারছে না, চিকিৎসার সরঞ্জাম ক্ষেত্রে তুমি তার সহযোগী হও। এভাবে সহযোগিতাগুলো আমাদের হতে হবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কোন ধরনের কোন অন্যায় কাজে তোমার একটা অর্থ যাতে বিনিয়োগ না হয়, ব্যয় না হয়। তাহলে দীর্ঘ একটা হায়াত পেলাম, এখন যৌবনে আছি, শক্তি আছে, অনেক তাফালিং করছি, অনেক শক্তি দেখাচ্ছি, আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছি। আল্লাহ তাআলা তো ডাকছেন যে আসো বান্দা আসো, তোমার এই বয়সের ইবাদতটাই আমি বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। বুড়ো বয়সে তখন কাজ থাকে না, তখন এমনিতেই মানুষ মৃত্যুর ভয় চলে আসে, আখিরাতের ভয় চলে আসে, এমনিতেই ইবাদত করে। কিন্তু আসল জায়গাটা হলো তোমার যৌবন বয়সের ইবাদত। এখানের যে ইবাদত তোমার আছে, বার্ধক্যে গিয়ে ইবাদতগুলো তুমি করতে পারছো না, তোমার শরীর সেই শক্তি দিচ্ছে না। আল্লাহ তাআলা বিধান দিবেন, ফয়সালা করবেন। দেখো ফেরেশতারা তার যৌবন বয়সের কি কি ইবাদত ছিল, ওই ইবাদতগুলো মৃত্যু পর্যন্ত চলমান করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমল না করেও বার্ধক্যে গিয়ে তিনি প্রতিদিন তার তাহাজ্জুদের সালাতের সওয়াব পাবেন। তিনি যদি যৌবনে তাহাজ্জুদ গুজার একজন ব্যক্তি হয়ে থাকেন, ইশরাক, আওয়াবিন, চাষ, দান সবকিছুর সওয়াব পাবেন তিনি যদি যৌবনে এই আমলগুলো অভ্যস্ত হয়ে থাকেন। বার্ধক্যে যাওয়ার পরে শরীর শক্তি দিচ্ছে না, অসুস্থতা সময় যাচ্ছে, তিনি পড়তে পারছেন না, তো আল্লাহ তাআলা ওই পিছনেরটা টান দিয়ে, যেহেতু যৌবন বয়সটা ছিল তার একটা পাগলামির বয়স, এই বয়সে অনেক শক্তি ছিল, ইচ্ছা থাকলে অনেক কিছুই সে করতে পারতো, কিন্তু না, বান্দা যেহেতু আমাকে সেজদা দিয়েছে, আমার ইবাদত করেছে, তো বান্দাকে আমি ভুলে যাব না। যৌবনের সমস্ত ইবাদতগুলো এটা চলমান থাকবে মৃত্যু পর্যন্ত। প্রতিদিন প্রতি আমলের সওয়াবগুলো তার আমলের ফাইলে লেখা হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় যুবক ভাইয়েরা, বন্ধুরা, জোর করে তোমাদেরকে বলছি প্রিয় ভাই, এই বয়সটা যাতে ইবাদতের মাঝে থাকে, আল্লাহর অবাধ্যতার মাঝে কোনোভাবেই যেন না কাটে। পৃথিবীর গতি একদিক, স্রোত একদিক, তোমাকে টানবে, তোমার বন্ধু বান্ধব তোমাকে বোঝানোর চেষ্টা করবে। তুমি নামাজে আসবে, তোমাকে মনে করবে যে হ্যাঁ তুমি কিছুই বোঝো না, এটাই ভালো, তুমি আখিরাতকে একটু বোঝার চেষ্টা করো। শয়তান অনেকভাবে বুঝাবে, এখন যা করার কর, পরে ভালো হয়ে যাবি। ওই পরের বয়সটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, এখন বয়সটা যেভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, এই বয়সটা যাতে আমাদের আল্লাহ তাআলার আনুগত্যতার মাঝে কাটে, সার্বিকভাবে চারিত্রিক হেফাজত, বিভিন্নভাবে নেশা পানি দ্রব্য এর মাধ্যমে আমাদের চরিত্র নষ্টের জন্য যে প্যাকেজগুলো তৈরি করা আছে এর সাথে যাতে সম্পৃক্ততা না হয়। যুব সমাজকে ধ্বংস করার জন্য অনেকগুলো প্ল্যান আমাদের সমাজে দেয়া আছে। যুব সমাজের চরিত্রটাকে নষ্ট করার জন্য এই বয়সটা যদি ধ্বংস করা যায়, এই চরিত্রটাকে যদি ধ্বংস করা যায়, তাহলে এদের দ্বারা আর দ্বিতীয় অন্য কিছু করা সম্ভব হবে না। এরা তেমন উপকারী মানুষ আর হবে না, এরা এই ধান্দাই থাকবে, এই চিন্তাই থাকবে। যে জিনিসগুলো তাদের জন্য সহজলভ্য করে দেয়া হচ্ছে, এর মাঝে গুরুত্বপূর্ণ একটা হলো মাদকতা, বিভিন্ন নেশা। এই দ্রব্যগুলো বিভিন্নভাবে প্রশাসন অনেক সময় জানে কোথায় কি হচ্ছে, কিন্তু শক্ত হাতে এগুলোকে বারণ করতে পারছে না, তারা করছে না। তো সামাজিকভাবে প্রতিরোধ, এক আন্দোলন করা, এগুলোকে চূড়ান্তভাবে ধ্বংস করা বা এগুলোকে নির্মূল করার জন্য ব্যবস্থা করা। তো আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ
ষড়যন্ত্রের অংশ। যুব সমাজ কিভাবে ধ্বংস হতে পারে, বিভিন্ন নেশা দ্রব্য এই জাতীয় যা আছে নামে বেনামে তাদের সামনে কিভাবে সরবরাহ করা যায়, এজন্য বড় ধরনের একটা ষড়যন্ত্র চলছে। যুব সমাজ যাতে নষ্ট হয়ে যায়, তাদের চরিত্রটা যাতে ধ্বংস হয়ে যায়, অনলাইন কেন্দ্রিক বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যেগুলো বিষয় আছে, পর্নোগ্রাফির বিভিন্ন সাইট আছে, বিভিন্নভাবে এর সাথে সম্পৃক্ততা করে দিয়ে তাদের চরিত্রটাকে একেবারেই ধ্বংস করে দেওয়া, নষ্ট করে দেয়। কোনো মানুষের চরিত্র যদি নষ্ট হয়ে যায়, আখেরাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই মানুষ। ছোট্ট একটা কথা হাদিস থেকে আলোচনা আমাদের সামনে আছে ইনশাআল্লাহ। মিজানের পাল্লায় সবচেয়ে ভারী কোন জিনিস হবে? আল্লাহ রসুল এই আলোচনা করতে গিয়ে সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, মিজানের পাল্লায় যে ওজন দেওয়া হবে সবচেয়ে ভারী কোনটা হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনার শেষে এসে আল্লাহ রসুল এই কথা বললেন, চরিত্রের ওজনটা যখন মিজানের পাল্লায় দেওয়া হবে, এখানে নামাজের কথা বলা হয়নি, এখানে রোজার কথা বলা হয়নি, এখানে হজের কথা বলা হয়নি, এখানে যাকাতের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে চরিত্রের কথা। নামাজি বহু মানুষ পাওয়া যাবে, বছরে কয়েকবার হজে যায়, উমরা যায়, এরকম লোক পাওয়া যাবে, অনেক দান সাদকাকারী লোক পাওয়া যাবে, কিন্তু চরিত্রের দিক থেকে ফ্রেশ মানুষ, চরিত্রটা ভালো, কারো পিছনে লাগে না, কোনো গীবত শিকায়ত সমালোচনা করে না, চরিত্রিকভাবে অন্য কোথাও যায় না, হারাম কোনো অবৈধ রিলেশনে নাই, কোনো পরকীয়ায় নাই, কোনো দিকে কোনো মেয়েদের দিকে তাকায় না, এরকম ভাবে চারিত্রিক যে বৈশিষ্ট্যটা যেটা আল্লাহ রসুলকে দেয়া হয়েছিল, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচেয়ে বড় বৈশিষ্ট্য আল্লাহ রসুলকে যেটা দেয়া হয়েছিল যে আপনি সর্বোন্নত চরিত্রের উপরে আপনি আছেন, এই যে সিফত, এই গুণটাকে মিজানের পাল্লায় রাখা হবে। নামাজি মানুষ বহু পাবেন, কিন্তু চরিত্রবান মানুষ পাওয়া খুবই দুষ্কর। এক পাট ভালো, অন্য পাটে ঝামেলা, অন্য পাট ভালো, তৃতীয় আর এক পাটে সমস্যা, পৃষ্ঠা উল্টালে সেখানে আর এক ঝামেলা। তো আল্লাহ রসুল এই জায়গায় এসে সাহাবায়ে কেরামকে সতর্ক করলেন যে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, যে জিনিসগুলো রাখা হবে, এর মাঝে সবচেয়ে বেশি ওজনদার এবং ভারী কোন জিনিসটা হবে? আহসানুহুম আখলাকান, যাদের চরিত্রটা শ্রেষ্ঠ চরিত্র হবে, চারিত্রিক মাধুর্যতা আসবে, মানুষ তার থেকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না, তার হাত থেকে মানুষ নিরাপদ থাকবে, তার জবান থেকে মানুষ নিরাপদ থাকবে, তার চোখের দৃষ্টি থেকে মানুষ নিরাপদ থাকবে, মানুষ অন্যায়ভাবে আত্মসাৎ বিভিন্নভাবে করবে না, জায়গা জমি নিয়ে তার সাথে ঝামেলা ঠেলাঠেলি হবে না। এরকম ভাবে চরিত্রপূর্ণ একজন মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে দামি একজন মানুষ হবে। মিজানের পাল্লায় সবচেয়ে ওজনদার, সবচেয়ে ভারী যে জিনিসটা, সর্বাধিক ভারী, এটা হলো এই খুলুকে হাসান। আল্লাহ রাসূল এটাকে উল্লেখ করেছে। তাহলে প্রিয় ভাই, এটা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্তের জায়গা যে আমি কোন জায়গায় আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমার দুনিয়াটাও যাতে ঠিক থাকে, আখেরাতও যাতে ঠিক থাকে, আল্লাহ সেই প্যাকেজ দিয়েছেন, সমন্বয় করিয়ে দিয়েছেন। এমনটা না যে শুধু আখেরাত কেন্দ্রিক তোমার চিন্তা, দুনিয়ায় একদম কিছু না, এটাও নয়। আবার সব কিছু দুনিয়ায়, আখেরাতে কোনো কিছুই নাই, ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এমনটাও যেন না হয়। যদি শুধু দুনিয়া কেন্দ্রিক চাও, নাজিদ লাহু ফি হারফি, আল্লাহর ওয়াদা হলো দেব, অনেক দেব, অনেক দেব, যা চাও তাই দেব, কিন্তু আখেরাতে তোমার কোনো অংশই থাকবে না। আল্লাহ তাআলা তো দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ায় সুন্দরভাবে, সফলভাবে, কল্যাণের সাথে থাকার তৌফিক দাও, অফিল আখিরাতি হাসানা, আখেরাতেও যাতে সুন্দর থাকে, ভালো থাকি, ভালো মানুষের সাথে থাকি, শ্রেষ্ঠতম অবস্থানগুলো হয়, তোমার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের তালিকায় যাতে আমাদের নামগুলো থাকে। উভয়টাই কিন্তু আল্লাহ তাআলা একত্রে, একই বাক্যে, একই বিধানে আল্লাহ তাআলা দিয়েছে। প্রার্থনার ক্ষেত্রে একই জায়গায় আল্লাহ দুটি শব্দই বলেছে। তো এই ব্যালেন্সটা যদি না থাকে, এই ভারসাম্যটা না থাকে, তখনই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, বিপদগ্রস্ত হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ছোট্ট শব্দটি বলেছেন যে হাসুনা আমাল, তার আমলটা যাতে সুন্দর হয়, আমলটা যাতে নিষ্কণ্টক হয়, আমলটা যাতে আল্লাহর প্রিয় হয়। কিন্তু এই জায়গায় আমরা যে সুন্দরভাবে আমলগুলো করব, এই পুরো হায়াতটা জুড়ে যাতে আল্লাহর ইবাদত থাকে, এটা অনেক সময় শয়তান করতে দিবে না।
সবাইকে সবভাবে ধোঁকা দিবে না, এক একজনকে এক একভাবে বুঝিয়ে সন্তুষ্ট রাখার চিন্তা করবে। আরে তুমি তো অমুক অমুক ভালো কাজের সাথে আছো, তুমি তো অমুক অমুক জনকল্যাণমূলক কাজের সাথে আছো, কিন্তু জীবনের আর এক পাটে এসে সে অত্যন্ত নিকৃষ্টতম কিছু কাজে আছে যেগুলো কাবীরা গুনার সাথে সম্পৃক্ত। এটা শয়তান কখনোই তাকে দেখতে দেবে না যে এটা একটা তুচ্ছ বিষয়, এটাকে ধরো না, এটার আলোচনা এখন করার কি প্রয়োজন ছিল। ওটা যে একটা কাবীরা গুনাহ, ওটা যে একটা হারাম কথা, ওটার যে আল্লাহ তাআলা আযাবের কথা ওখানে বলেছেন, শয়তান এই আলোচনাটা শান্তি আনতে দিবে না। যারা করবে তাদের বিরুদ্ধে আরো লাগা শুরু করবে, তাদেরকে আরো শত্রু মনে করবে, মনে হয় আমাকেই বলা হচ্ছে। তো শয়তান যাকে যেভাবে বুঝ দেওয়ার সে তাকে ওইভাবে বুঝ দিয়ে রাখবে। যারা তুমি তো ওই ভালো কাজগুলো করছো, তোমার তো কোনো সমস্যা নেই, তুমি তো ফার্স্ট ক্লাস যাত্রী, তুমি তো সবার আগেই জান্নাতে যাবে। প্রিয় ভাই, চোখটা বন্ধ করে ইনসাফের সাথে আসলে তাকানো যে আমার জীবনের গতিটা আসলে কোন দিকে যাচ্ছে, কিভাবে আমি চলছি। তাহলে এই জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানা আমালু বলেছেন, আমলটা কিভাবে তোমার সুন্দর হবে। আর তোমার আয় উন্নতির যে জায়গাটা আছে, এখানে বিশ্বনবী যে নিয়ম নীতিগুলো আমাদেরকে দিয়েছেন, বিশেষ করে কোন কোন খাত থেকে তুমি উপার্জন করছো, এটা পূর্ণাঙ্গভাবে পাই টু পাই হিসাব দিয়ে তারপর সামনে তোমাকে অগ্রসর হতে হবে। কারো কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো শক্তি এখানে থাকবে না যে এটার সঠিক উত্তর দেওয়া ব্যতীত সে সামনে যাবে। উপার্জন সব ঠিক করলাম, কিন্তু তোমার যে বিনিয়োগের জায়গাগুলো আছে এগুলো হলো অন্যায় পথে, তোমার খরচের যে খাতগুলো আছে এগুলো হলো গুনার সাথে সম্পৃক্ত, তাহলেও ধরা খেয়ে যাবে। ফিমা আনফাকা, কোথায় তুমি খরচ করেছো, খরচের জায়গাটাও বিশেষভাবে উল্লেখ করতে হবে। তাহলে সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনার ভিতরে শ্রেষ্ঠতম মানুষদের যে তালিকাগুলো দিয়েছেন, সেখান থেকে আমরা প্রাথমিকভাবে কয়েকটি আলোচনায় আনলাম যে এদের ব্যাপারে আল্লাহ রাসূল শ্রেষ্ঠ এই কথাটি বলেছেন। তো আমার জন্য করণীয় কি, আমার ভিতরে এই গুণটা কিভাবে আসে, এজন্য আমাকে চেষ্টা করতে হবে। গুরুত্বপূর্ণভাবে কোরআন সংশ্লিষ্ট কিছু আলোচনা এখানে আমাদের এসেছে, এবং যে হায়াতটা আমরা পাচ্ছি এই হায়াতটা আল্লাহর আনুগত্যতার মাঝে সুন্দরভাবে যাতে আমরা কাটাতে পারি। শয়তান কোন কোন জায়গায় আমাদেরকে কি কি আকৃতিতে ধোঁকাগুলো দিচ্ছে, এখানে সংক্ষিপ্ত কিছু আলোচনা আমরা শুনলাম। ইনশাআল্লাহ এ ব্যাপারে আরো কিছু চমৎকার আলোচনা আছে, আরো কাদের কাদের ব্যাপারে আল্লাহ রাসূল শ্রেষ্ঠ, তোমরাই শ্রেষ্ঠ এই কথাগুলো বলেছে, ওই হাদিসগুলো সামনে এনে তার সংক্ষিপ্ত আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হায়াতে বাঁচিয়ে রাখলে আমরা সামনে আলোচনাগুলো করব। আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।